দুদিন বন্ধ থাকার পর অবশেষে মালদহের মহদীপুর সীমান্ত দিয়ে শুরু হলো ভারত বাংলাদেশ আন্তর্জাতিক রপ্তানি বাণিজ্য। বাংলাদেশের ওপার থেকে সবুজ সংকেত মেলায় ভারত থেকে পণ্যবাহী লরি পাঠানো শুরু হলো। একই সঙ্গে বাংলাদেশ থেকে ফিরে আসছে খালি ভারতীয় গাড়ি। উল্লেখ্য, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ইস্তফার জেরে সোমবার দুপুর থেকে আচমকা মেহেদীপুরে বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক বাণিজ্য। গত দুদিন ধরে সীমান্তে আটকে পড়ে প্রায় 350 পণ্যবাহী গাড়ি। সাহেব গেছিলেন তো ওই পারে জিরো পয়েন্টে, কি সিদ্ধান্ত হলো? আমরা এইমাত্র জিরো পয়েন্ট থেকে বাংলাদেশের কাস্টমস এবং ওখানে এক্সপোর্ট ইম্পোর্টারদের যা অ্যাসোসিয়েশন সকলের সঙ্গে কথা বলে এলাম। আমরা জানতে গিয়েছিলাম যে পরিস্থিতি কেমন, পরিস্থিতি সেফ হয়েছে কিনা, যাতে আমরা এখানে গাড়ি এবং ড্রাইভারদের সহজে পাঠাতে পারি। আমাদের এখানে বিএসএফ চিন্তিত ছিল যে কালকে থেকে যে গাড়ি গেছে পার্টলি এসছে, এখন 100-র উপরে 130 খানার মতো গাড়ি পড়ে আছে, কেন আসছে না সেগুলো, কোনো সমস্যা কিনা। ওনারা বললেন যে আধ ঘন্টার মধ্যে 20-25 মিনিটের মধ্যে ওনারা গাড়ি ফেরত আনতে শুরু করছেন। আমরাও এদিক থেকে আমরা ততক্ষণে পেপার ওয়ার্ক স্টার্ট করছি। পেপার ওয়ার্ক কমপ্লিট করতে 15-20 মিনিট লাগবে, আমরা এদিক থেকে গাড়ি পাঠানো শুরু করবো। এটা কি আমদানি রপ্তানি শুরু হচ্ছে? হ্যাঁ, ধরে নিতে পারেন শুরু হচ্ছে, আধ ঘন্টার মধ্যে গাড়ি চলাচল শুরু হয়ে যাবে। কিছুক্ষণ আগে একটা বার্তা এসেছিল যে সেটা যে ওখানকার এখনো অস্থিরতা চলছে এবং ওখানে যে আগের যে লবি সেই লবিটা চেঞ্জ বিক্ষিপ্ত চলছে। অস্থিরতা ছিল, সেটা ওনারা একটুক্ষণ আগে একটা ইন্টারনাল মিটিং করেছেন। সেই তাদের প্রতিনিধি, নতুন যে প্রতিনিধি তাদের নিয়েই এখনই এইমাত্র জিরো পয়েন্টে এসেছিলেন। তাদের সঙ্গে আমরা বার্তালাপ করলাম যে যেহেতু ওনাদের এখন সরকারি যে সিকিউরিটি সিস্টেম সেটা এখনো ফুললি অ্যাক্টিভ নয়, যেহেতু গভর্নমেন্ট নতুন ফর্ম করেনি, প্রপার ডাইরেকশন নেই, সেই জন্য আমাদের সিকিউরিটিটা এনাদের থ্রু দিয়ে এনশিওর করতে হয়েছে। এনাদের সঙ্গে কথা বললাম, ওনারা বললেন না, এই ব্যবসার ব্যাপারে কোনো ক্ষতি কোথাও কিছু হবে না, আমরা এটা এনশিওর করছি, আপনারা গাড়ি পাঠাতে পারেন। নিরাপত্তার অভাব বোধ করছিল লরি চালক। হ্যাঁ, লরি চালক না, ওদের রেভিনিউ অফিসাররাও করছিল। সেটা আজকে সকালে সেটা সলভ হয়েছে, সবাই সহমত হয়েছেন যে এই যে এক্সপোর্ট ইম্পোর্টের অপারেশন, এটাকে যেন এই সমস্ত দিনের বাইরে রাখা হয়, এবং তারা সকলে এইমাত্র এনশিওর করলেন বলে আমরা রাজি হলাম। বাড়তি নিরাপত্তা? হ্যাঁ, নিরাপত্তা বলতে দেখুন, ওখানে এখন যে নিরাপত্তা পরিস্থিতি আপনারা তো ছবিতে দেখছেনই, যে ওখানে মিলিটারি রয়েছে, পুলিশ রয়েছে, কিন্তু তাদের কাছে এখন ডাইরেকশন নেই যে কোনো মানুষকে ডাইরেক্টলি কিছু অ্যাকশন নেওয়ার। তো সেটাই হচ্ছে নিরাপত্তার অভাব। এমনিতে যে এখানে খুব প্রবলেম হয়েছে তা নয়, যা হয়েছে সেগুলো মিটে গেছে। এখন যেহেতু একটা পালাবদল হয়েছে, সমস্ত ইউনিয়ন থেকে শুরু করে মজদুর ইউনিয়ন, আদার এক্সপোর্টার্স ইম্পোর্টার্স ইউনিয়ন, সব জায়গায় একটা পরিবর্তন এসছে। সেই পরিবর্তিত মানুষগুলোর সঙ্গে আলাপ হলো, তাদের কাছে কথাটা, আমাদের যে উদ্বেগের কারণটা জানালাম, তারা ইনশিওর করলেন যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটবে না, আমরা নিশ্চয়ই করছি, তা আপনারা গাড়ি পাঠান। আমরাও বললাম যে এটা স্বরূপ, আপনারা আগে ফাঁকা গাড়ি কিছু আমাদের ড্রাইভার সহ পাঠান, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে হ্যাঁ, ঘটনাটা স্বাভাবিক হয়েছে। তাহলে আমরা আধ ঘন্টার মধ্যে গাড়ি পাঠাবো। কতক্ষণ সময়? আশা করছি আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে গাড়ি মুভমেন্ট শুরু হয়ে যাবে। আপনার নাম? আমি এখানকার শুল্ক অধিকর্তা দেশদুলাল চট্টোপাধ্যায়।